3 মাসেও খোঁজ মেলেনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র অঞ্জন রাজবংশীর। লটারিতে জেতা 17,50,000 টাকার গাড়ি পেতে বিকাশে 1,10,000 টাকা পাঠিয়েছিলেন তিনি। গত 4 সেপ্টেম্বর সেই গাড়ি আনতে যায় অঞ্জন। এরপর থেকেই খোঁজ নেই তার। লটারিতে গাড়ি জেতা আর বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে আগে থেকে কিছুই জানত না অঞ্জনের পরিবার, এমনকি ঘনিষ্ঠ বন্ধুরাও। এম বাদশার প্রতিবেদনে বিস্তারিত। পুরান ঢাকার তাঁতিবাজার স্বর্ণভবন, এখানেই বেড়ে ওঠা অঞ্জন রাজবংশীর। ভদ্র আর বিনয়ী হিসেবে বেশ সুনাম তার। সবশেষ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের 4র্থ বর্ষের ছাত্র ছিল অঞ্জন। যদিও 1.5 বছর আগেই সেই পড়াশোনা শেষ হওয়ার কথা, কিন্তু দুর্ঘটনায় আহত হওয়ায় পিছিয়ে পড়তে হয় তাকে। গেল 2 সেপ্টেম্বর অঞ্জনের মোবাইলে ফোন আসে। বলা হয় 17,50,000 টাকা দামের গাড়ি জিতেছে সে। গাড়িটি পেতে হলে 1.5 লাখ টাকা পাঠাতে হবে বিকাশ করে। তাই কাউকে কিছু না জানিয়ে পাশের বাসা আর বন্ধুদের কাছ থেকে বোনের অসুস্থতার কথা বলে টাকা এনে 2টি বিকাশ নাম্বারে তা পাঠায় অঞ্জন। যখন অঞ্জন ফার্স্ট আসছিল তখন বলতেছে যে আমার 11,250 টাকা বিকাশ করেন এই নাম্বারে। তখন আমি পাঠানোর পরে টাকা দিয়ে দিচ্ছি। তারপর আবার 10-15 মিনিট পর আসছে যে বলতেছে যে এই নাম্বারে এত টাকা আর ওই নাম্বারে এত টাকা। আমি এত টাকা কি জন্য পাঠাতেছিলাম, হাসপাতাল রোগী আছে। এসবের কিছুই জানা ছিল না তার পরিবারের কারোরই। 4 সেপ্টেম্বর সন্ধ্যা থেকে খোঁজ নেই অঞ্জনের। তার মোবাইল ফোনটি পাওয়া যায় পড়ার ঘরে। ওর মোবাইলে একটা অফার আসে আর কি, ওয়েলকাম দিয়ে লটারি আসছে যে 1 লক্ষ টাকা দিলে অঞ্জনকে ওই 17,50,000 টাকা দামে গাড়ি দেবো। এরপরেই খোঁজ নেওয়া হয় অঞ্জনের বন্ধু মহলে। রুবেল বলতেছে কি যে অঞ্জন তো কালকে আসছিল আমার কাছে টাকা চাইতে, যে বোনের বাচ্চা নাকি অসুস্থ, ওইখানে চিকিৎসার জন্য টাকা লাগবো। ছেলের শোকে বাকরুদ্ধ প্রায় অঞ্জনের বাবা। 4:30টার দিকে বাসা থেকে চলে গেছে, এরপর আর তার কোনো সন্ধান পাওয়া যায় নাই। প্রতারণার যখন ঘটে তখন ওই বিকাশের কাছে গেলে তার কোনো হদিসই পাওয়া যায় না। টাকা পাঠানো বিকাশ নম্বরের সূত্র ধরে অভিযান চালিয়ে মাদারীপুরের শিবচর থেকে আটক করা হয় প্রতারক চক্রকে। কিন্তু তারা অঞ্জনকে নিয়ে যাওয়ার বিষয়ে কোনো তথ্য দেয়নি বলে দাবি পুলিশের। তদন্তে যেসব ক্লু আমরা পাচ্ছি সেগুলো যাচাই বাছাই চলতেছে। ইনশাল্লাহ আমরা মতো তদন্তের শেষ পর্যায়ে খুব চলে আসছি এবং আশা করতেছি একটা রেজাল্ট বেরোবে। অঞ্জনের বাবা মায়ের আশা হয়তো ফিরবে তাদের বুকের মানিক, কিন্তু সেই অপেক্ষা কতদিনের। 1 মিনিটও স্যার টিভি দেখতো না কখনো, খালি পড়াশোনা। এম বাদশা, SATV, ঢাকা।